3 জানুয়ারি 2026 ফ্লোরিডার একটি রুমে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে আছে বর্তমান দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কোনো মুভি দেখছেন না, ট্রাম্প দেখছে তার আর্মি কিভাবে একটি দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করতেছে। এই দেশটির নাম হলো ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাত্র 20 মিনিটের ব্যবধানে ইউএস ডেল্টা ফোর্স কিডন্যাপ করে আমেরিকায় নিয়ে যায়। এই অপারেশনটির কোড নেম ছিল অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। এই সব কিছু কম্পিউটার স্ক্রিনের সামনে বসে লাইভ দেখছিলেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। You would have seen what happened. I mean, I watched it literally like I was watching a television show. এখন প্রশ্ন হলো, কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করলেন ট্রাম্প? আমেরিকার জন্য কি এতই সহজ কোনো দেশের প্রেসিডেন্টকে রাতারাতি কিডন্যাপ করা? আজকের এই ভিডিওতে আমরা এগুলোই জানার চেষ্টা করব। পুরো ঘটনা ডিটেলসে বুঝতে চাইলে আমাদের ফিরে যেতে হবে 2020 সালে, যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। সেই সময় মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট মাদুরোর বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ আনে, নার্কো টেররিজম। সহজ কথায় আমেরিকা অভিযোগ করে যে মাদুরো কেবল একটি দেশের প্রেসিডেন্ট নন, তিনি আসলে কার্টেল অফ দি সানস নামে একটি মাদক চোরাচালানকারী দলের প্রধান। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। অভিযোগ আছে কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের সাথে হাত মিলিয়ে মাদুরো হাজার হাজার কোকেন আমেরিকায় পাচার করছেন। 2026 সালে ট্রাম্প ক্ষমতায় ফিরেই সেই পুরনো ফাইলটি আবার ওপেন করলেন। ট্রাম্প অফিসিয়ালি বলেছেন যে আমেরিকাকে মাদকমুক্ত করতে এই অভিযান করা হয়েছে। Trafficking colossal amounts of deadly and illicit drugs into the United States. কিন্তু আসলেই কি তাই? যদি মনে করেন শুধুমাত্র মাদক দমনের জন্য আমেরিকা এত বড় ঝুঁকি নিয়েছে, তবে আপনি ভুল ভাবছেন। এর পিছনে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এর গভীর এক মাস্টার প্ল্যান। মাদুরোকে কিডন্যাপ করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে প্রধান দুইটি কারণ হচ্ছে: 1, তেল; 2, ভেনেজুয়েলার ভিতরে রাশিয়া ও চীনের হস্তক্ষেপ। দুনিয়ার সবচেয়ে বেশি ক্রুড অয়েলের রিজার্ভ আছে ভেনেজুয়েলার কাছে। এটি সৌদি আরব, ইরান এমনকি পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি। প্রেসিডেন্ট ট্রাম্প একজন ব্যবসায়ী। তিনি খুব ভালো করে জানেন আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করতে হলে সস্তা তেলের বিকল্প নেই। মাদুরোকে গ্রেফতারের কয়েকদিন পরেই ট্রাম্প ঘোষণা করলেন যে ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলো এখন মার্কিন কোম্পানিগুলোর সাহায্যে আবার চালু করা হবে। লক্ষ্য খুব পরিষ্কার: বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে $50 নামিয়ে আনা। এতে আমেরিকার সাধারণ মানুষের গাড়ির তেলের খরচ কমবে আর ট্রাম্পের জনপ্রিয়তা বাড়বে। অর্থাৎ মাদুরোকে সরানোটা ছিল এক বড় ধরনের বিজনেস প্ল্যান। নাম্বার 2, রাশিয়া ও চীনের হস্তক্ষেপ। গত এক দশকে ভেনেজুয়েলা আমেরিকার বলয় থেকে বেরিয়ে পুরোপুরি রাশিয়া এবং চায়নার ঘাঁটিতে পরিণত হয়েছিল। ল্যাটিন আমেরিকা বা আমেরিকার বাড়ির পাশেই যদি রাশিয়ার নিউক্লিয়ার বোমার বিমান এবং চায়নার স্পাই বেস বসে, সেটা ওয়াশিংটনের জন্য দুঃস্বপ্ন। রিপোর্ট অনুযায়ী 2025 সালের শেষের দিকে ভেনেজুয়েলায় রাশিয়ার সামরিক উপস্থিতি বাড়ছিল। ট্রাম্পের নীতি খুবই পরিষ্কার: আমেরিকার আশেপাশে কোনো শত্রু দলের ঘাঁটি তিনি সহ্য করবেন না। মাদুরোকে সরিয়ে ট্রাম্প মূলত রাশিয়া আর চায়নাকে এই কড়া বার্তা দিলেন, দিস ইজ আওয়ার ব্যাকইয়ার্ড। অর্থাৎ আমেরিকার আঙিনায় অন্য কারো দাদাগিরি চলবে না। এখন নিউ ইয়র্কে আদালতে মাদুরো তার আইনজীবীদের মাধ্যমে দাবি করছেন তিনি অপহরণের শিকার এবং তার প্রেসিডেন্সিয়াল ইমিউনিটি আছে। অন্যদিকে হোয়াইট হাউস বলছে একজন ড্রাগ লর্ডের কোনো ইমিউনিটি থাকতে পারে না। ভেনেজুয়েলা এখন এক অদ্ভুত পরিস্থিতি। একদিকে মাদুরোর সমর্থকরা রাস্তায়, অন্যদিকে বিরোধীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এইভাবে অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে আনা কি ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতির নিয়ম বদলে দেবে? অন্য দেশগুলো কি এখন নিজেকে নিরাপদ মনে করবে? আপনার কি মনে হয়, এটা কি ন্যায় বিচার নাকি ক্ষমতার অপব্যবহার? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। জিওপলিটিক্যাল এমন সব ব্রেকিং অ্যানালাইসিস দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।